কেউ সীমান্ত অতিক্রম করবে না এবং কোনো গরু ছাগল ওই ইন্ডিয়ার ভিতরে চড়াইতে নিবে না এবং অপ্রয়োজনে সীমান্তে সীমান্তে যাবে না এবং যদি অপরিচিত লোক সীমান্তে এলাকার লোকজন দেখে যে তারা চিনতে পারতেছে না, অবশ্যই আমাদেরকে জানাবে। কোনো প্রকার জরুরি প্রয়োজন ব্যতীত সীমান্ত এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সম্প্রতি দুই দেশের সীমান্তের কাটাতারি বেড়া নিয়ে চলমান পরিস্থিতিতে সীমান্তে শান্তি শৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে কড়া সতর্কতামূলক মেসেজ দিলেন বিজিবি ৩৯ ব্যাটালিয়ন। সে লক্ষ্যে বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সানভীর হাসান মজুমদারের নির্দেশে প্রত্যেকটি বিউপি ক্যাম্পের অধীনে সাধারণ নাগরিকদের সাথে সচেতনতামূলক সভা করেন বিউপি ক্যাম্প প্রধানরা। সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিএসএফ এর সাথে আমাদের এবং জনগণের, দুই দেশের জনগণের সাথে সীমান্তের তার কাটায় বেড়ানো একটা গন্ডগোল চলছে, যাতে এই গন্ডগোলটা আর না বাড়ে এবং আমার এলাকায় যাতে আমার জনগণ সীমান্তে ক্রস করে ভারতে না প্রবেশ করে, সীমান্ত এলাকায় যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে, সেই ক্ষেত্রে আমরা সচেতনতামূলক সভা করতেছি। ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতীয় চিনি, গরু, জিরা, মাদক সহ কোটি কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাই পণ্য আমদানির সাথে জড়িত শত শত চোরা কারবারি। সকল প্রকার চোরাই পণ্য আমদানি বন্ধ করার জন্যও এই মেসেজ দেওয়া হয়েছে, জানান কোরেতলি কোম্পানি কমান্ডার আক্তার হোসেন। এবং সীমান্ত এলাকায় পুরো কোনো ধরনের স্মাগলিং বা নারী শিশু পাচার বিভিন্ন অপকর্ম যেন না হয়, এই ধরনের কাজের তাদেরকে সচেতন করার জন্যই আমরা এই জিনিসটা করতে চাচ্ছি। এবং আরো বিষয় হলো আমাদের সীমান্ত এলাকাটা যেন আমরা নিরাপদ রাখতে পারি। সীমান্ত মানে একদল চোরা কারবারিদের আস্তানা। রাত হলে চোরা কারবারিদের স্বর্গরাজ্যে পরিণত হয় সীমান্ত এলাকা। ইতিমধ্যে চোরাচালান বন্ধে তৎপর বিজিবি ৩৯ ব্যাটালিয়ন। সম্প্রতি বিজিবির অভিযানে আটক করা হয়েছে কয়েক কোটি টাকা মূল্যের জিরা, গরু, শাড়ি সহ ভারতীয় চোরাই পণ্য। যেভাবে স্মাগলিং হইতেছে, এটা তো মনে করেন এই সচেতনতার পরে হয়তো বা কিছুটা নিরসন হইতে পারে। আমরা তো শুনতেছি কদিন পর পর যে চোরাই মাল অনেকগুলো ধরতেছে এবং ট্রাক ভরে ভরে নিতেছে, তারপরে ওগুলো হইতেই আছে, কারণ একদিক দিয়ে নিতেছে, ধরতেছে, আরেক দিক দিয়ে কারবার চলতেছে। এই ধরনের কিছুটা আগেছে কমছে, কিন্তু দরপর হইতেছে, অনেক দূরে চালান দিতেছে বা চিনি, কম্বল বা এইগুলা ধরে নিতেছে, এই আর কি দেখছি। এরপরে একটু দমন আছে, তবু হইতেছে আর কি। যারা সীমান্ত এলাকা আছে বিজিবি, এরা তো কোটি কোটি টাকার মাল ধরতেছে, এটা ধরতেছে, আরো ধরুক, আমরা লগে সহযোগিতা করব। বর্ডার গার্ড বিজেপি যে করেছে, এটা সত্যি এটা ভালো একটা উদ্যোগ। সেই উদ্যোগের পাশাপাশি আমাদের এলাকার জনসাধারণ যারা আছি, যাতে সীমান্তবর্তী এলাকায় আমরা না যাই, সেই ধরনের উপদেশ ওনারা দিয়েছে। মঙ্গলবার দিনব্যাপী সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রত্যেকটি বিউপি ক্যাম্পের পক্ষ থেকে সাধারণ নাগরিকদের মাঝে এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। আমরা আজকে যে কাজটা করতেছি, এই কাজটার মূল উদ্দেশ্য হলো আমাদের যে সীমান্ত এলাকায় প্রতিপক্ষ বিভিন্ন জায়গায় আমরা জানতে পারতেছি যে আমাদের প্রতিপক্ষের সৈনিকদের সাথে বিভিন্ন ধরনের গন্ডগোল বা ঝামেলা হচ্ছে। সীমান্তে অপরিচিত মুখ দেখা গেলে সেই মেসেজ বিজিবির নিকট পৌঁছে দেওয়ারও নির্দেশ দেন বিজিবির এই কর্মকর্তা। আমরা চাচ্ছি যে আমাদের এই এলাকার যত জনসাধারণ আছে তারা যেন এই সীমান্ত এলাকায় না যায়, এবং যদি নতুন কোনো লোক দেখা যায় সীমান্ত এলাকায়, তাহলে আমরা যেন তাদের কাছ থেকে তাড়াতাড়ি সংবাদটা পাইতে পারি। মূল আমাদের এই জনসাধারণকে সচেতন করাই আমাদের এই আজকের দিনের লক্ষ্য। ইতিমধ্যে বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অভিযানে হালুয়াঘাট নালিতাবাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে ৪ থেকে ৫ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য। এ ধরনের জনসচেতনতামূলক ক্যাম্পেইন ভারতীয় চোরাচালান প্রতিরোধে এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমনটাই বলছেন সচেতন মহল। ময়মনসিংহের সীমান্ত এলাকা থেকে মোহাম্মদ ফারুক সুমন, আনন্দ টিভি।